আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রণক্ষেত্র ঊনকোটি জেলা শাসক অফিস চত্বর, আবারও জানাই যে একেবারে রণক্ষেত্র ঊনকোটি জেলা শাসক অফিস চত্বর পুলিশ এবং কংগ্রেসের নেতাকর্মীদের ধস্তাধস্তিতে লাঠিচার্জ এবং ভাঙচুর। এরপরে বিষয়টি হচ্ছে যে ভোট গণনার দিনে কংগ্রেসের জমায়েতস্থলে বিজেপিকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন জেলাশাসক, এই অভিযোগ করেছে কংগ্রেস। তারই প্রতিবাদে ঊনকোটি জেলাশাসক অফিস চত্বর ঘেরাও করেন কংগ্রেসের নেতাকর্মীরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস দা, বিষয়টা কি হয়েছে, হঠাৎ করে এতটা রণক্ষেত্রের পরিস্থিতি কিভাবে ধারণ করলো গোটা বিষয়টি? যে বিষয়টা বললে যে ঊনকোটি জেলার অধীনে গৌরনগর ব্লক রয়েছে, এই গৌরনগর ব্লকে অধীনে প্রায় 20খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর ব্লকের অধীনে যে 20খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই 20খানা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি গ্রাম পঞ্চায়েত রয়েছে 53 কৈলাসহর বিধানসভার অধীনে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই 53 কৈলাসহর বিধানসভায় দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের বিধায়ক ব্রিটিশ সিনহা এখানে বিধায়ক পদে আসীন রয়েছেন। উনি প্রায় 6বারের মতো বিধায়ক পদে আসীন রয়েছেন এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে। তবে বিগত প্রায় 25 থেকে 30 বছর ধরে গৌরনগর ব্লক এলাকায় তথা ঊনকোটি জেলার অধীনে যে সমস্ত বুথ হতো প্রত্যেকটি বুথে গণনা কেন্দ্র হিসাবে কৈলাসহর শহরের অর্থাৎ কৈলাসহর থানার ঠিক বিপরীত দিকে অবস্থিত কৈলাসহরের আরকে স্কুল তথা রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনে ব্যবহার করা হতো এই গণনা কেন্দ্র। কিন্তু এবার হঠাৎ করে দেখা গেল কি যে ঊনকোটি জেলা নির্বাচন দপ্তরের তরফ থেকে এবার গৌরনগর ব্লকের যে 20খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্র এবার এখান থেকে অন্যত্র সরানো হয়েছে। কোথায় সরানো হয়েছে? শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কৈলাসহরের সুনামপুর গ্রাম রয়েছে প্রায় 12 কিলোমিটার দূরে। সেই সুনামপুর গ্রামে বৈদ্যনাথ স্মৃতি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সেই গৌরনগর ব্লকের 20খানা গ্রাম পঞ্চায়েতের যে গত 8 অগাস্ট ভোট হয়েছিল সেই ব্যালট বাক্স সবকিছু রয়েছে নিয়ে দেওয়া হয়েছে সেই বৈদ্যনাথ স্মৃতি মজুমদার বিদ্যালয়ে। তবে এখানে প্রথম থেকেই এই গণনা কেন্দ্র সরানোর জন্য প্রতিবাদ করে আসছিল ঊনকোটি জেলা কংগ্রেস। পরবর্তী সময় যদিও জেলা কংগ্রেস নিশ্চুপ হয়ে যায়, শান্তিপূর্ণভাবে গত 8 অগাস্ট ভোটও সম্পন্ন হয়েছে গৌরনগর ব্লকের 20টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেগুলি এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে যে 58টি ব্লক রয়েছে তার মধ্যে 57টি ব্লকেই 100% ভোট না হলেও একমাত্র ব্যতিক্রমী হলো কৈলাসহরের গৌরনগর ব্লক। সেই গৌরনগর ব্লকে 100% ভোট সম্পন্ন হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন 20খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 20খানা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা এবং বিজেপি সবাই অংশগ্রহণ করেছে। 20খানা গ্রাম পঞ্চায়েতের একটি আসনও কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়নি। পাশাপাশি 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতিতে একটি আসনও কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়নি। সেই 13টি পঞ্চায়েত সমিতির আসনেও শাসক বিজেপির পাশাপাশি অন্যান্য বিরোধীরাও প্রার্থী দিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন 13 আসন বিশিষ্ট যে ঊনকোটি জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদের 4খানা আসন রয়েছে গৌরনগর ব্লকের অধীনে। সেই 4টি আসনেও শাসক বিরোধী সহ সবাই প্রার্থী দিয়েছে। অর্থাৎ 100% ভোট শান্তিপূর্ণভাবে গত 8 অগাস্ট সম্পন্ন হয়েছে। ভোট সম্পন্ন হওয়ার পর 8 অগাস্ট বিকাল কিংবা সন্ধ্যায় সবগুলি ব্যালট বাক্স দিয়ে সুনামপুর গ্রামে যে অবস্থিত বৈদ্যনাথ স্মৃতি মজুমদার স্কুল রয়েছে সেই স্কুলে ব্যালট বাক্স সিল করে রাখা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন 8 অগাস্ট ভোটের আগে 2 দিন আগে অর্থাৎ 5 অগাস্ট ঊনকোটি জেলা শাসকের অফিসে কনফারেন্স হলে জেলা শাসকের নেতৃত্বে এক সর্বদলীয় বৈঠক হয়েছিল। 5 অগাস্ট সেই সর্বদলীয় বৈঠকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে 2 জন, সিপিএম ঊনকোটি জেলা কমিটির তরফ থেকে 2 জন এবং বিজেপির জেলা কমিটির পক্ষ থেকে 2 জন এবং ত্রিপুরা দলের পক্ষ থেকে 2 জন, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে 2 জন করে প্রতিনিধি সেই 5 অগাস্ট সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন। সেই 5 অগাস্ট সর্বদলীয় বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল যে গণনা কেন্দ্র রয়েছে সেই গণনা কেন্দ্রে 12 তারিখ ভোট গণনা হবে। সেখানে পূর্ব দিকে কংগ্রেস দল অবস্থান করবে, উত্তর দিকে বিজেপি দল অবস্থান করবে, পশ্চিম দিকে সিপিএম দল অবস্থান করবে, এরকম সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেক
বুটের পরের দিন অর্থাৎ গতকাল ৯ আগস্ট বিরোধী সেনার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা সেখানে অস্থায়ী ক্যাম্প বানানোর জন্য গিয়ে দেখে যে এই জায়গায় যে পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত অনুযায়ী যে জায়গা তাদের ছিল বরাদ্দ ছিল সেই জায়গায় শাসক বিরোধীরা শাসক দলের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে। এটা থেকে উত্তেজিত হয়ে পড়ে কংগ্রেস কর্মীরা। সাথে সাথে বিরোধী সেনা ঊনকোটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে বিশাল সংখ্যক কংগ্রেস কর্মীরা বিকাল 4:30 নাগাদ ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমার অফিসে চলে আসেন। সেই জেলা শাসকের অফিস চেম্বারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিকাল 4:30 থেকে। যত সময় গড়িয়ে যায় কংগ্রেস দলের কর্মীদের সংখ্যা দিন বাড়তে থাকে। রাত্র প্রায় 9:15 নাগাদ হঠাৎ করে প্রায় 1000-1500 কর্মী যখন জেলা শাসকের অফিসের গ্রিল ভেঙে অফিস চত্বরে মূল প্রবেশে ঢুকতে চাইছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য পুলিশ, টিএসআর এর পাশাপাশি কেন্দ্রীয় সামরিক বাহিনীর বিশেষ করে এসএসবি ছিলেন। ওই সময় যখন কংগ্রেস কর্মীরা ধাক্কা থেকে শুরু করেন তখন এসএসবি উপস্থিত 6 থেকে 7 জন এসএসবি কর্মীর জওয়ানরা লাঠিচার্জ শুরু করে। তখন কংগ্রেস কর্মীরা আরো উত্তেজিত হয়ে পড়ে। তখন এসএসবি কর্মী জওয়ানদেরকেও কংগ্রেস কর্মীরা মারধর করে এবং কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে দ্বিতল বিশিষ্ট যে জেলা শাসকের অফিস রয়েছে অফিসের নিচতলায় ঢুকে প্লাস্টিক চেয়ার, টেবিল, ফুলের টপ সবগুলি এছাড়া অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে আর উত্তেজনা আরো চরম আকার ধারণ করে। পরবর্তী সময়ে জেলা শাসক এই ঘটনার প্রায় 15 মিনিট পরে জেলা শাসক অফিসে আসেন। অফিসে আসার পরে ওনার চেম্বারে কংগ্রেস নেতৃত্বকে আহ্বান করেন এবং বৈঠক করেন। প্রায় 8 ঘন্টা বৈঠকের পর বিধায়কের নেতৃত্বে অর্থাৎ বিধায়ক বিরোধী সেনা এবং জেলা সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে সবাই বেরিয়ে আসেন বৈঠক শেষে। সংবাদ প্রতিনিধিদের মুখে মুখে ওনারা প্রায় রাত্র 8টা নাগাদ জানান, 11টা নাগাদ জানান যে জেলা শাসক তাদের দাবি মেনে নিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকালকে যখন চরম রণক্ষেত্র রূপ যখন নিয়েছিল রাত্র 8টা নাগাদ, তখন বিরোধী সেনা ঘোষণা দিয়েছিলেন যে গতকাল রাতের মধ্যে যদি জেলা শাসক তাদের দাবি যদি না মানতেন তাহলে আজকের দিনে তারা 24 ঘন্টা গৌরনগর ব্লক এলাকা বন্ধ রেখেছিলেন। যেই মাত্র রাত্র 11টার সময় ওনারা বৈঠক শেষে বেরিয়ে এলেন তখন তারা বললেন যে বন্ধ দেখা হয়েছিল অর্থাৎ আজকের দিনে যে বন্ধ হওয়ার কথা ছিল তা এটা ওনারা প্রত্যাহার করে নিয়েছেন, যেহেতু জেলা শাসক দিলীপ কুমার চাকমা কংগ্রেস দলের আন্দোলন কিংবা তাদের দাবি মেনে নিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, সেই লাঠিচার্জে কংগ্রেস দলের 2 জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর যখন হয় ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এখানে একটা প্রশ্ন উঠছে যে যেহেতু ঊনকোটি জেলা কংগ্রেসের তরফ থেকে গতকালকে এই পরিস্থিতি একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে এই গোটা পরিস্থিতিকে ঊনকোটি জেলার শাসক শিবির কিভাবে দেখছে? এখানে আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন আরেকটা যে ঊনকোটি জেলা শাসকের অফিস এটা কোনো প্রাইমারি স্কুল কিংবা একটা তহসিল অফিস কিংবা ছোটখাটো অফিস নয়। জেলার বলা যায় সরকারিভাবে জেলার মালিক উনি। সেই জেলা শাসকের অফিসের ভিতরে ঢুকে এভাবে ভাঙচুর, এভাবে 5 থেকে 6 ঘন্টা অফিস ঘেরাও করে রাখা, এটা কিন্তু সাধারণ মানুষ বা বিশেষজ্ঞরা কেউ কিন্তু মেনে নিতে পারছেন না। কিন্তু ঘটনার প্রায় 10 ঘন্টার উপর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু জেলা শাসকের অফিস বা জেলা শাসকের অফিসের পক্ষ থেকে কিংবা জেলা শাসক দিলীপ কুমার চাকমার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মামলা করা হয়নি। এভাবে একটা জেলা শাসকের অফিস ভাঙচুর করা হলো প্রকাশ্য সন্ধ্যার সময় প্রকাশ্যে, এবং জেলা শাসকের গোটা অফিস চত্বরে কিন্তু সিসিটিভি রয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে লাইভ করা হয়েছিল ভাঙচুর। বিভিন্ন প্রমাণ থাকার পরেও বা যারা এই সম্পত্তিগুলি সরকারি সম্পত্তিগুলি বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট মামলা নেওয়া হয়নি। শাসক দলের পক্ষ থেকে আমরা কৈলাসরের বিজেপি কৈলাসর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্তের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে উনি এটাও বলেছেন, সিদ্ধার্থ দত্ত শুধু এটুকুই বলেছেন যে কংগ্রেস ভয় পেয়ে গেছে, কংগ্রেস জানে এবার ওনারা তাদের যে হাতে ছিল বা তাদের দখলে যে পঞ্চায়েতগুলি ছিল এই পঞ্চায়েতগুলি হাতছাড়া হতে যাচ্ছে, সেজন্যই ওনারা অগ্রিম গণনার আগে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গতকাল অর্থাৎ শুক্রবার রাত্রিবেলাতে ঊনকোটি জেলা শাসকের অফিস চত্বর। সেই ছবি ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে, একবার চোখ রাখবো সেদিকে।
জেলা শাসকের অফিসে কংগ্রেসীদের ভাঙচুর চলছে, চরম উত্তেজনা চলছে। ঊনকোটি জেলা শাসকের অফিসে চরম উত্তেজনা চলছে, পরিস্থিতি অত্যন্ত বেগতিক চলছে। এই যে রণক্ষেত্র পরিস্থিতি, তার মূল কারণ হচ্ছে ভোট গণনার দিন কংগ্রেসের জমায়েত স্থলে বিজেপিকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন জেলাশাসক। তারপরেই এর প্রতিবাদে কংগ্রেস একেবারে উত্তপ্ত হয়ে ওঠেন এবং তারপরে এই জেলাশাসকের অফিস চত্বর ঘেরাও করেন তারা। ইতিমধ্যেই বিধায়ক বিজিত সিনহা এবং ঊনকোটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের যে প্রতিক্রিয়া এই বিষয় নিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো সেই কথা। রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আমরা দেখা করেছি, উনি দেখেছেন। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ইলেকশন অথরিটির আন্ডারে ইলেকশনটা হচ্ছে এবং যে সর্বদলীয় যে রেজুলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না, পার্সোনাল না, সব পার্টি সর্বসম্মতভাবে রেজুলেশন আমাদের তরফ থেকে গেছিলো বদরুজ্জামানের নেতৃত্বে। তো আমরা ডিএমকে বলেছি, আমরা তো এজ এ ডিএম না, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, ইলেকশন প্রসেস চলছে, যা ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখেন। উনি বলছেন এটাই ঠিক থাকবে। ধন্যবাদ। তাহলে কি আপনারা পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত ছিল কংগ্রেস দলের যে দিক ছিল ওই দিকটাই আপনারা থাকবেন? যা রেজুলেশন আছে পূর্ব দিকে যা আছে এটাই আমরা করব। তাহলে আপনারা তাহলে কি আগামীকাল যে বন্ধের ডাক দিয়েছিলেন সেটা কি কোনো সম্ভাবনা নেই? উনি মেনে নিয়েছেন, সুতরাং আমরা বন্ধ রাখবো না। থ্যাংক ইউ। সিআইএসএফ ইচ্ছাকৃতভাবে এখানে পরিবেশটা দূষিত করছে। যে ব্যক্তি হসপিটালে গেছে তার এসএসপি শাহজাহান মিয়া খুব মারাত্মক অবস্থাদার। মানিক মিয়া যে কোনো সময় সে এক্সপায়ারও করতে পারে এবং প্রায় 50 জনের মতো লোকের উপরে আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা ডিএম সাহেবগুলো আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়নি। পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছি, তারাও কোনো অর্ডার দেয়নি। এরা ইচ্ছাকৃতভাবে এখানের পরিবেশটাকে বিনষ্ট করছে। মানে এরা কি মানে পুলিশ, তার মানে কি পুলিশ লাঠিচার্জ করেছে নাকি? পুলিশ লাঠিচার্জ করছে। কে করেছে লাঠিচার্জটা? প্রশাসনে কি কোনো অনুমতি ছিল লাঠিচার্জ করার? পুলিশ এবং টিএসআর কিছুই করেনি। তাদের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু এসএসবি ইচ্ছাকৃতভাবে এখানের পরিবেশটাকে বিনষ্ট করছে। 5 জন। এই গোটা বিষয় নিয়ে ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।